गुड मर्निंग फ्रेंड्स। आजकेर दुपुरे रान्नाई बानालाम एकेबारे खाँटी बांगाली पद आलू बेगुन दिए पार्शे माछेर झोल। এই ঝোলের স্বাদ গন্ধ গরম গরম সাদা ভাতের সাথে জাস্ট জমে যায়। প্রথমে পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ ও লবণ দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন কড়াইতে হালকা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পার্শে মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। আর এই মাছগুলো যখন উল্টাবো তখন কিন্তু খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে। এই মাছ কিন্তু খুব নরম হয়, আর এই নরম হওয়ার কারণে উল্টানোর সময় অনেক সময় মাছগুলো ভেঙে যেতে পারে। এখানে মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই কড়াইতে আলুগুলো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু কভার করে ভাজবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে সেমভাবে একই কড়াইতে বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। আর বেগুনগুলোকে ভালো মতো ভেজে নিয়ে বেগুনগুলোকেও তুলে নেব। আর এই কড়াইতে যেটুকু তেল আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। আর কড়াইটাকে কভার করে টমেটোটাকে খুব ভালো মতো সেদ্ধ হতে দেব। এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। এখন এই সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কড়াইটাকে খুলে একটু টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না পুড়ে যায়। আর তারপরে এই মশলা মিশ্রিত জলটা এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিছুই ইউজ করিনি, তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ইউজ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু টেস্টের জন্য দিচ্ছি, তবে যাদের চিনি খাওয়া বারণ সেক্ষেত্রে তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন। সব কিছু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর কড়াইটাকে 5 মিনিটের জন্যে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে কড়াইটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে টমেটোটাও বেশ সুন্দর গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল। জলটাকে না খুব ভালো করে ফুটতে দেব। জলটা ভালো মতো ফুটে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব আলু বেগুন যে ভেজে রেখেছিলাম সেই আলু বেগুনগুলো। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব যাতে বেগুনটা গলে না যায়। তারপরে দিয়ে দেব মাছের পিসগুলোকে। আর এই মাছ দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা হাতে এপিট ওপিট করে দেব যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে একদম মিশে যায়। এভাবেই 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর তার উপরে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তারপরে কড়াইটাকে কভার করে 10 মিনিটের জন্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিলাম এটা কিন্তু ঝোলের মধ্যে মিশে একটা অপূর্ব ফ্লেভার আনবে। তবে এখানে খেয়াল রাখতে হবে মাছের ঝোলটা যেন একদম ঘন না হয়ে যায়। মাছের ঝোলটা একদম পাতলা রাখতে হবে, তবেই পাবেন সেই আসল বাঙালিয়ানা স্বাদ। এই ঝোলটা গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশানে দিয়ে দিন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে।